This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটু মালদাতে নিয়ে যাব। মালদার আম বিখ্যাত না? এই যে সামনে আমের দিন আসছে, আম থেকে শুরু করে এবং মালদা, মুর্শিদাবাদ এগুলো সংস্কৃতি ঐতিহ্যের জায়গা। তো এই জায়গাগুলোতে যেমন বিখ্যাত আমও রয়েছে, তেমনি বিখ্যাত জ্ঞানী গুণী পাণ্ডিত্য ব্যক্তিরাও ছিলেন এবং রাজনীতিবিদরা ছিলেন, যারা মালদার পুরো স্বর্ণযুগ চলছিল তখনও, এখনও রয়েছে হালকা হালকা, কিন্তু তাদের পরিবার রয়েছে। কিন্তু সেই সময়টা আর কি মালদা থেকে অনেক কিছু দিয়েছে। মালদা থেকে আমাদের রাষ্ট্রপতিকেও থেকে দেওয়া হয়েছে, প্রণব মুখার্জি, এবং মালদা থেকে আরও একজন যে মানে বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি যে ছিলেন এবং আছেন এখনও বর্তমানে সম্ভবত, অধীর রঞ্জন চৌধুরী, তার একটা ভিডিও তোমরা দেখেছো। খুবই ভালো একজন ব্যক্তি, ডিগনিফাইড মানুষ, নরম মনের মানুষ, এবং জনকল্যাণ এর জন্য সর্বত্র নিজের জীবনকে সবসময় স্যাক্রিফাইস করেন যিনি, অধীর রঞ্জন চৌধুরী। তার মধ্যেই একজন খুব পপুলার, জনপ্রিয় আরেকজন কংগ্রেসের নেতা। এবং এই যে কংগ্রেসের এই নেতাগুলো, তারা খুবই একজন ডিগনিফাইড মানুষ এবং তারা খুবই ভালো, মালদাকে উন্নতির দিকে, উন্নতির শিখরে এবং বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন যারা, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, এ গনি খান চৌধুরী। নাম তোমরা অনেকেই শুনেছো, খুবই পপুলার এবং জনপ্রিয় একজন মানবদরদী মানুষ। তো তার পুরো নাম হচ্ছে আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। এবং সবাই বা যিনি সমর্থকদের কাছে তার আরেকটা নাম ছিল, যেটা এই নামে সবাই তাকে এক নামেই ডাকতো। তার নাম হচ্ছে বরকতদা নামে পরিচিত। সবাই তাকে বরকতদাই ডাকতো আর কি, সবাই। এবং নিজের ঘরের ছেলের মতো তাকে কিন্তু সবাই যখন চাইতো তখনই কাছে পেত। এবং তার কন্ট্রিবিউশন মালদার জন্য নয়, শুধু পশ্চিমবাংলা এবং তথা ভারতবর্ষের ক্ষেত্রে তার কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে অনস্বীকার্য বন্ধুরা। তো কবে জন্ম একটুখানি বলি। জন্ম হচ্ছে 1 নভেম্বর 1927 সালে, মালদা জেলাতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এবং তিনি অর্থাৎ আমাদের প্রিয় বরকতদা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন 14 এপ্রিল 2006 সালে। এই সময় আর কি আমরা এই প্রিয় মানুষটাকে আমরা হারিয়েছিলাম। তো তিনি হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেস রয়েছে, এই কংগ্রেসের একজন নেতা ছিলেন এবং তার অবদান অনেক কিছু একটু আমি আলোচনা করব। আচ্ছা, রাজনীতি কেরিয়ারের আগে তার একটু আমি পরিবার সম্বন্ধে একটু আলোচনা করি বন্ধুরা। তো আবু হাশেম খান চৌধুরী হচ্ছে তার ভাই, আবু নাসার খান চৌধুরীও তার ভাই, রবিনুর বোন ঈশা খান চৌধুরী হচ্ছে ভাতিজা যাকে বলা হয়, আর মৌসুম নূর হচ্ছে ভাতিজি, যিনি এখনো তিনি এই রাজনীতির সঙ্গে এখনো পর্যন্ত জড়িত রয়েছেন। তো এইবার শিক্ষা হচ্ছে, তিনি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছিলেন। এবার একটু আসি, যখন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন ভারত সরকারের। বন্ধুরা, ভাবা যায় তাহলে কতটা তার অবদান। তারপরে হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী যখন ছিলেন, অর্থাৎ তখন ভারত সরকারের কয়লা, জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন এবং নতুন ও পুনর্বীকরণযোগ্য শক্তি, এই তার তিনি দায়িত্ব পালন করেছিলেন। আর লোকসভার সংসদ ছিলেন, যখন ইন্দিরা গান্ধী ছিলেন তখন তিনি লোকসভার সংসদ ছিলেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে 1957 সালে পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হন এবং 1962, 1967, 71, 72 সালে এই একই আসন থেকে জয়লাভ করেন। এবং তিনি 1972 থেকে 1977 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার রাজ্য মন্ত্রী পরিষদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 1980 সালে মালদা থেকে প্রথমবারের মতো 7ম লোকসভায় নির্বাচিত হন। তারপরে হচ্ছে টানা 8 বার এই আসনে প্রতিনিধিত্ব করেন। 1948, 1984, 1900 হচ্ছে তোমার, তারপরে 89, 91, 96, 98, 99 এবং 2004 সালে আবার জয়লাভ করেন। এবং 1982 থেকে 1948 সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী সরকার রেলমন্ত্রী হিসাবে তো দায়িত্ব পালন করেন, এটাও আগেও বলেছি। তো সব মিলিয়ে তার অনেক কন্ট্রিবিউশন ছিল
এবং তিনি কলকাতা শহরের প্রথম কলকাতা মেট্রো রেলওয়ে এবং সার্কুলার রেলওয়ে চালু করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তার অবদান বন্ধুরা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে হচ্ছে কি, মালদা টাউন রেলওয়ে স্টেশনকে এই অঞ্চল অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তো মানে এই মানুষটা অনেক কিছু দিয়ে গেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল নয় শুধু, মালদা তো ছিল, ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষকে কিন্তু তার কন্ট্রিবিউশন অবদান ভোলা যায় না। এটা তো গেলেও মানে সবার জন্য এটা করেছেন, সাধারণত মানুষের জন্য যে সমস্ত উপকারগুলো করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। যে কোনো মানুষের জন্য সর্বোচ্চ তিনি দিয়েছিলেন এবং তার বর্তমানে যে সমস্ত বংশধররা রয়েছে তারাও খুব জেন্টেল খুব এবং নম্রভদ্র এবং খুবই এডুকেটেড। এবং এই ধরনের এডুকেটেড যদি মানুষ যদি সমাজের ক্ষেত্রে মানে কী বলবো আর কি জনপ্রতিনিধি হিসাবে আমরা পাই, তাহলে কিন্তু আমাদের সেই সমাজ এবং সোসাইটি এবং রাজ্য এবং দেশের তথা উন্নতির দিকে এগিয়ে যায় বন্ধুরা। তো সব মিলিয়ে আমাদের যে এই যে মানুষটি, এই মানুষটি কিন্তু কংগ্রেসের সময়কাল থেকে কংগ্রেসের একজন ভালো নেতা এবং টোটালি পশ্চিমবঙ্গের পথ প্রদর্শক ছিলেন। এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষের যে প্রতি তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত ভুলতে পারবো না। মালদায় তার নামে অনেক স্মৃতিসৌধ থেকে শুরু করে সব কিছু রয়েছে, সেগুলো যেন আজও মানে তার যে কী বলবো আর কি কন্ট্রিবিউশন, সে অবদানের কথা কিন্তু এখনও পর্যন্ত বহন করে থাকে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।